বেলা একটার সময় আমি আমার সিনিয়রের চেম্বার থেকে ফিরে এসে ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিলাম। সেই সময় অজ্ঞাত পরিচয় গোটা চারজন এসে আমাকে বলে যে কোর্টের যে কেসের কপি যেটা সাধারণত কোর্টেই থাকে, সেই কপি তুলে আমাকে দেখায় যে এখানে 21 নম্বর নাম রয়েছে। 21 নম্বর নাম রয়েছে তহিদ শেখ। সে আগে সিপিএম করতো, তারপর 23 সালে উপনির্বাচনে দাঁড়ায়। আপনি কেন তার হয়ে মামলা করেছেন? তাহলে মামলা কেন করেছি সেটা তো তাদের কমপ্লেনেন্টের হয়ে মামলা করেছি, বাপন ঘোষের হয়ে মামলা করেছি, সেটা তো আপনাকে বলতে হয় না। সে তখন ধমক বা চমকানোর চেষ্টা করে যে মামলাটা যে না করা হয়। সেই সময় পাশে দাঁড়িয়েছিল লকটাক কৃষ্ণেন্দু রায়। সে আমাকে বারবার সেখানে বলে এখান থেকে তুমি সরে যাও। আমি ব্যাপারটা অনুধাবন করতে পারিনি এবং পরবর্তীকালে কৃষ্ণেন্দু রায়ের মুখের কাছে শুনতে পারি, অর্থাৎ সে তার কোমরে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং তাকে এবং সেই কৃষ্ণেন্দু রায়কে সেই দিয়ে ঠেকায় এবং সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মামলা থেকে সরানোর জন্য চেষ্টা করা হয়। যেহেতু তার একদিন আমি গত পরশু দিন আমি একটা কালীগঞ্জের যে বাপন ঘোষের হয়ে একটা মামলা ফাইল করেছিলাম অভিষেক ব্যানার্জি সহ 30 জনের বিরুদ্ধে। সেহেতু সেই মামলার আসামি ছিল তহিদ শেখ। সেই মামলা থেকে যাতে সরে যায় তার জন্যই এইভাবে চমকানো বা এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাণে মারার চেষ্টা বা মারাত্মক ব্যাপার। কোর্টের মধ্যে ঢুকে আপনার কোর্টের আইন এবং পরবর্তীকালে ওই লোককে যে বলা হয় যে ঠিক আছে তুমি এখানে আমাকে জিজ্ঞাসা করতে এসেছো, ঠিক আছে, কিন্তু তুমি ওই লোকটাকে ডাকো, এর বিষয়ে আমি কোনো রকম কমপ্লেন বা কোনো কিছু করবো না, কোনো কিছু বিষয় নেই। ওই লোকটাকে জানো, মানুষ মাত্রই ভুল হয়, আমি ওই লোকটাকে ডাকো, ওই লোক মুখে শুনতে চাই। এবং ওই ব্যক্তিকে বারংবার সেখানে বলা হয়, কিন্তু ওই ব্যক্তি আর আসে না, যে সাদা জামা কালো প্যান্ট পরে যেত। এবং আমি তাকে বলি যে তুমি কিসে করে এসছে? ও বলে যে এই গাড়ি করে এসছি, ওই গাড়ি করে এসছি। পরবর্তীকালে দেখা যায় একটা কালো ডিজায়ার করে এসেছিলো এবং কালো ডিজায়ারটা পরবর্তীকালে এবং সেই মুহূর্তে কোতোয়ালি থানার আইসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডলও ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে আসা মতো সেখানে দেখা যায় তহিদ শেখ, ওই যে গাড়িটা ছিল কালো সুইফট ডিজায়ার, সেই গাড়িটাকে দেখা যায় যে ওটা তহিদ শেখেরই গাড়ি। এর আগেও হয়েছিল, আমরা যখন তারাপীঠ থেকে ফিরছিলাম, আমি আমার সিনিয়র আমার প্রদীপ প্রামাণিক এবং গোপাল সিনহা যখন আমরা ফিরছিলাম নাগাশিপাড়ায় যুগপুরে, ওখানে গাড়ি দিয়ে একবার মারার চেষ্টা করা হয়েছিল। দুটো কমপ্লেন কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে, সেখানে কি আপনার হতে পারে সেই জায়গায় সে যে, এবং এই মামলাগুলো করার জন্যই এরকম পরিস্থিতি, যাতে মামলা আমি ভবিষ্যতে না করতে পারি। তাকে গ্রেপ্তার করেছে, 2 জনকে অ্যারেস্ট করেছে। নাম আমি জানি না, 2 জন অ্যারেস্ট হয়েছে, কালকে এখানে অ্যারেস্ট হয়েছে। একটা প্রশ্ন, আইন, আপনি তো একজন আইনজীবী, সেই জায়গায় দাঁড়িয়ে কি আসামি পক্ষে হয়ে কেউ দাঁড়াবে? না, সেটা বাদ সিদ্ধান্ত নেবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না কে দাঁড়াবে না দাঁড়াবে। আপনার নাম? শীর্ষেন্দু দাস, কৃষ্ণগঞ্জ জজকোর্ট আইনজীবী।